এই সময় বৃষ্টিটা যে পরে ওই বৃষ্টিটা না ভিজনই বালা। এই ফুলটির নাম কেডা কেডা জানো? আর কয়েকদিন পরে আমি একটা কথা শেয়ার করি যে খারাপ সময়ের পরে নাকি তা ভালো সময় আয়। Hey guys, welcome back to my channel. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো। আমি আছি ত্রিপুরা ব্লগার রূপক রাজপুত। ছোট্ট একটা সিনেম্যাটিকের সাথে পুরো ব্লগটা শুরু করি। আজকে থেকে ভাবতেছি যে পরীক্ষা যেহেতু আজকে থেকে ডেইলি একটা ব্লগ বানাবো। তো মিনি ব্লগটা তো তোমরা দেখে লাইছো যে আমরা বাড়িতে যে লেট্রিন বাথরুম করছে, তো ওইটা ঢালাই উপরে হয়ে আছে। আর এখন আমি এটার উপরে উঠুম দেখি এটার উপরে ওইটা কি এরকম লাগে, কারণ আমি উঠছি না, তো উসার টুসার আর সিঁড়ি মিরিও না, একটা নর্মাল একটা সকম দিয়ে দিছে। তো উড়ুম ওইটা দেখে কিরকম লাগে, প্রচন্ড রোদ। আমরা তোমরা দেখাইতে পারতেছি না যে এত পরিমাণের রোদ। আর এই যে আমি উঠছি কেন তোমার খেতা দিয়ে রাখছে, কারণ জলটা যাতে সবসময় টানে। আর আমি উঠছি এখন আমরা ছাদের উপরে, আর কয়েকদিন পরে তো উঠতাম না, তো এখন উঠতেছে। আর এদিকে মানুষের বাড়ি ছাদ দেখতেছি এদিকের থেকে, এই আমরা এদিকে টিলাটা বা আমরা বাজারটা একটা লাইছে। তো যে একটা রোদ, প্রচন্ড রোদে ভিডিও বানাইতে পারতেছি না। তো যখন উঠলাম কয়েকটা রিলসই বানাইলি না, তো আমার ইনস্টাগ্রামে তোমরা ফলো করে দিও, এখানে লিঙ্ক আছে ডিসক্রিপশনে, তো যাই ফলো করে দিও। দারুণ দারুণ রিলস আর মধ্যে। তো কালকে আমরা এখানে শিব মন্দির উদ্বোধন, তো এর লিগে আমরা সংযম করতেছে বাবু, আরো কয়েকজন করবো। আমি যাইতেছি একটু মেডিকেলে, আমার লিগে একটু ওষুধ আনতে হইতেছি। প্রচন্ড রোদ, এই রোদ্রে হইতে পারিলে শেষ, তাই ওষুধ নেওয়াটা এখন বাড়িতে যাই। তো গাইস, তোমরা তো অনেকেই জানো যে আমরা ক্লাবের মধ্যে এই যে শিব মন্দিরটা প্রতিষ্ঠিত হইব, তো এটা লিগে খুব সুন্দর করে এদিকে সাজাইছে। করোনার পরে বাচ্চা হ্যাঁ এখন বিকাল হয়েছে, তখন একটু ঘুমাইছিলাম, মানে শুয়ে আসছিলাম আর কি। তো এখন উঠলাম, উঠতে দিই যে বৃষ্টি পড়তেছে, তোমরা আর কি তা দেখামো নাইলে মিলে মাঠে কোনো হচ্ছে সানসেট এটা কিছু দেখাই তার, কিন্তু না, বৃষ্টি নেমা হইতেছে। এই মেঘলা পুরো আকাশ হইতেছে মেঘলা। আর দেখি বৃষ্টিটা ফুটা ফুটা পড়তেছে, যদি একবারে নামে তো দেখা যেতাম না, যদি ফুটা ফুটা পড়ে তুলে দেখা যেত। এখন যে বৃষ্টি হইতেছে, তো এটা অ্যাকচুয়ালি ওয়েদার চেঞ্জের সময়। আর এদিকে দেখতেছো মানে বজ্রপাত হইতেছে, আর এই সময় বৃষ্টিটা যে পরে ওই বৃষ্টিটা না ভিজনই বালা। যেদিকে কইতা না কইতে নেমে গেছে বৃষ্টি, কি ট্যাপটা বা এক বৃষ্টি পড়তেছে। আমরা এখন আছি আমরা রেল রাস্তার এখানে মাঠ, এই মাঠটার ভিতরে সবাই আগে খেলতো। এই মাঠটা ওখানে না খেলতে খেলতে গাছটা আয়া পড়ছে, খুবই মজা লাগতো এই মাঠে খেলতে, কিন্তু আমি খেলতাম না, আমি দেখতাম খেলা। আর অ্যাকচুয়ালি এখন আইসি আইলা মিলে বিকালে, তোমরা সানসেট অনেক কিছু দেয় মিলে, কিন্তু দেখাইতে পারতেছি না। এই যে মেঘটাই গইয়া বৃষ্টি বৃষ্টি মানে অবস্থা অন্যরকম হয়ে দিছে। তো অনেকটাই ভালো লাগতেছে, বৃষ্টি অনেকদিন পরে হয়েছে। ওখানে আইতে আইতে শুন দিয়েছে, কারণ বৃষ্টি স্লোগান আর আইতে এলাম না। তো একটা জিনিস দেখ তোমরা দেখাই যে এই ফুলটির নাম কেডা কেডা জানো? আর কয়েকদিন পরে ফুটবো মেবি। আর ফুলটি ওই গাড়াদের মানে নাকি থাকো ওইটার কাজে লাগে, ওই বাড়ির একটা নিয়ম আছে না, সবাই গাড়া বান্ধে মাছ দেয় লেখা, ফাল্গুন মাছটা কি মাছ দিলে। তো এই ফুলটি এখনো ভালো করে ফুটছে না, তোমরা আমি দেখাবো ফুলটি যে সময় ফুটবো। আমি একটা কথা শেয়ার করি যে খারাপ সময়ের পরে নাকি তা ভালো সময় আয়। তো আমি তো দেখতেছি যে আমার লোকে খারাপ সময় আজকে 2 বছর ধরে চলতেছে, আমার লোকে না আমার পরিবারের লোকে চলতেছে মানে খারাপ সময়। হ্যাঁ, তো খারাপ সময়টা ওখানে কিটা আমি কইতাম না, পরে কমু যখন আমি ভালো সময় আইব। তো আমি এটা মানি যে খারাপ সময়ের পরে ভালো সময় আইব, তো কষ্ট করতে খাও, এটার ফল একদিন পাওয়া যাবো না, এই কথাটা শুনি। তো আমিও কষ্ট করতেছি, একদিন ফল পাবো। আমার এরকম ভাবে সাপোর্ট করতে থাও। এখন চেষ্টা করুন যে প্রতিদিন ব্লগ দেওয়ার। আমার নাম সে বৃষ্টি কিটা কইতাম, আর দেখতেছি না স্যার ওদিকে এই প্রচুর বৃষ্টি। আর এখন এলাম ঘুরে। আজকে ভিডিওটা এতটুকু, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে। বৃষ্টি কমতো না আজকে শেষ, আর কারণ চারিদিকে পুরো যে অবস্থা হয়েছে।